বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শুধুমাত্র ভারত ম্যাচ করবে বয়কট, আর সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি। আগেই দুই সহজ ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করবে পাকিস্তান। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে না তারা, তাতে কোনো ক্ষতি হবে না তাদের। আরো শুনুন প্রতিবেদন। নানা জল্পনা কল্পনা পরিকল্পনা শেষে অবশেষে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ বিশ্বকাপ বয়কটের যে হুমকি তারা দিয়েছিল তাতে অনড় থাকতে পারেনি দেশটি। বরাবরের মতোই এবারও মাথা নত করেছে পাকিস্তান। বিশ্বকাপে শুধুমাত্র ভারতের বিপক্ষের একটি ম্যাচই তারা বয়কট করেছে, আর সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। কেননা বিশ্বকাপে তাদের প্রথম দুই ম্যাচ সহজ দুই প্রতিপক্ষের বিপক্ষে। সেই দুই ম্যাচ জিতলে পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। পরবর্তীতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও তাদের কোনো ধরনের ক্ষতি হবে না। আগে থেকেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় তাদের কোনো ধরনের বিপদে পড়তে হবে না বলেই ভারতের বিপক্ষের ম্যাচটি আর খেলছে না তারা। এতে করে বরং তাদের নিজেরই লাভ, কেননা শক্তিশালী ভারতের বিপক্ষে সাম্প্রতিক সময়ে খুব একটা জয় পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট দল। আর সেখানে ভারতের বিপক্ষে খেলতে না হলে লজ্জার হাত থেকেই বাঁচবে দলটি। পাকিস্তান সরকার আজ ঘোষণা দিয়েছে যে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলার জন্য। তবে 15 তারিখ পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে গ্রুপ পর্বের একটি ম্যাচ, শুধুমাত্র সেই ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অর্থাৎ এর পরবর্তীতে যদি ভারতের বিপক্ষে নকআউট পর্বে আবারও মুখোমুখি হয় পাকিস্তান, তাহলে সেই ম্যাচও খেলবে পাকিস্তান। শুধুমাত্র একটি ম্যাচ বয়কট করেছে তারা, যার কোনো ধরনের মূল্যই নেই এই টুর্নামেন্টে। যদিও আইসিসির এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।